হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে তোমরা পুরনো ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে 4 চাকা ড্রাইভিং লাইসেন্স যুক্ত করবে। তো ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে কিন্তু অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের কিন্তু দুটো পার্ট আছে। একটি পার্ট হলো এলএল, যাকে আমরা লার্নার লাইসেন্স বলি। আরেকটি পার্ট হলো ডিএল, অর্থাৎ যাকে আমরা ড্রাইভিং লাইসেন্স বলি। তো ডিএল কিন্তু তৈরি করতে গেলে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে কিন্তু এলএল অর্থাৎ কম্পিউটার পরীক্ষা প্রথম দিতে হয়, সবাইকে কিন্তু প্রথম দিতে হয়। তো যেহেতু যখন তোমরা মোটরসাইকেলের লার্নার লাইসেন্স, ওই মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করেছিলে, তখন কিন্তু তোমাদের এই এলএল পরীক্ষা হয়েছিল, অর্থাৎ কম্পিউটার পরীক্ষাটা কিন্তু হয়েছিল। এবং এই যে এলএলের কিন্তু ভ্যালিড থাকে, এখানে প্রশ্ন হলো এলএলের ভ্যালিড থাকে 6 মাস। এই 6 মাসের মধ্যে কিন্তু ডিএল, এই এলএলের উপরে ভিত্তি করে ডিএলটা তৈরি হয়। তো যেহেতু তোমরা 2 চাকা অর্থাৎ মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সটা আজ থেকে 1 বছর কি 2 বছর কি 3 বছর আগে তৈরি করেছিলে, সেক্ষেত্রে সেই লার্নার লাইসেন্সটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তো নতুনভাবে তোমরা এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল বা 4 চাকা ড্রাইভিং লাইসেন্স তোমরা অ্যাড করতে চাও তোমাদের ড্রাইভিং লাইসেন্সের উপরে, সেক্ষেত্রে কিন্তু আবারও এলএল তোমাদের দিতে হবে। তো সেই এলএল কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে? আগের মতোভাবে কিন্তু অ্যাপ্লাই করলে হবে না, এটা কিন্তু অন্যভাবে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়াও যে এলএলটা তোমরা দেবে, সেই এলএল অর্থাৎ লাইট মোটর ভেহিকেলের এলএলের ফিস কত, এবং আগে 2 চাকা ড্রাইভিং লাইসেন্সের সময় তোমরা যেরকম কম্পিউটারে বসেছিলে, এই এই যে 4 চাকা ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে এলএলের ক্ষেত্রে কি তোমাদের আবারও কম্পিউটারে বসতে হবে বা পরীক্ষা দিতে হবে? এটি কিন্তু একটি প্রশ্ন তোমাদের মধ্যে মানে তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু স্পষ্ট দেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ওপেন করে যে গুগলটা আছে, গুগল অপশানটা কিন্তু তোমরা ওপেন করবে। যে গুগলের যে সার্চ বার আছে, সার্চ বারে কিন্তু তোমরা লিখবে এম পরিবহন। তো আমি কিন্তু লিখেছি এম পরিবহন। এম পরিবহন লেখার পর প্রথমে যে লিঙ্কটি তোমাদের সামনে ওপেন হবে, এই লিঙ্কে কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করবে। তো ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এম পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। তাছাড়াও কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো। তার আগে একটু বলে রাখি যে এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে যাদের 2 চাকা বাইকের ড্রাইভিং লাইসেন্স আছে, তারা 4 চাকা কীভাবে অ্যাড করবে, তার জন্য কিন্তু একটি পার্টিকুলার ভিডিও আমি আপলোড করেছি। তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তার আগে কিন্তু এই ভিডিওটা দেখবে যে এলএল কীভাবে তৈরি করতে হয়। তো তার জন্য তোমরা কী করবে, সবার প্রথমে অনলাইন সার্ভিসে চলে আসবে। আসার পরে এখানে কিন্তু একটি অপশান তোমরা পেয়ে যাবে 3 নম্বরে, সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস বলে। এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। তো আমার কিন্তু ডাইরেক্ট চলে এসেছে। তো মানে যেহেতু আমি আগে খুলেছিলাম বলে, তো এখান থেকে তোমরা কিন্তু স্টেটটা প্রথমে সিলেক্ট করতে হবে। স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে সরাসরি তোমরা কী করবে, এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু আবার এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এই জায়গাটায় কিন্তু ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা দেখবে। প্রথমে আছে কি, অ্যাপ্লিকেশন ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং লার্নার লাইসেন্স ইস্যু অফ ইন্ডিয়া। এটা একদম নতুন ব্যক্তিদের ক্ষেত্রে, যাদের নামে কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাম এটা। সেকেন্ডটা কী আছে, সেকেন্ডটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে। সেকেন্ডটা যদি আমি সিলেক্ট করি যে অ্যাপ্লিক্যান্ট হোল্ড ড্রাইভিং লাইসেন্স, তো যেহেতু আমার আগের থেকে ড্রাইভিং লাইসেন্স আছে, সেক্ষেত্রে কিন্তু আমি এই অপশানটাই চুজ করব। ঠিক আছে। তো সবার প্রথমে তোমরা কী করবে, এই জায়গাটায় তোমাদের যে পুরনো ড্রাইভিং লাইসেন্সটি আছে, সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি কিন্তু তোমরা মানে লিখে দেবে। তো কীভাবে লিখবে, এখানে কিন্তু এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, এরকমভাবে কিন্তু তোমরা লিখে দেবে। তারপরে কিন্তু এখান থেকে ডেট অফ বার্থটা দেবে। দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবে। ফিল করার পর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে নাম এবং বাবার নাম কিন্তু চলে আসবে। যদি তোমাদের নাম বাবার নাম সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমরা কি করবে, তোমাদের
প্রিভিয়াস অর্থাৎ পুরনো যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে মানে ড্রাইভিং লাইসেন্সের যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট কিন্তু শো করবে। তো যেটা যদি সঠিক হয় তাহলে কিন্তু এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে তোমরা ফিল করবে, ফিল করার পর কিন্তু গেট ওটিপিতে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বারে 6টি সংখ্যার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা কিন্তু এই ঘরে বসাবে, বসিয়ে কিন্তু এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করে সাবমিট ওটিপিতে কিন্তু ক্লিক করবে। সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে টোটাল ডিটেলসটা অর্থাৎ প্রিভিয়াস যে ডিটেলস ড্রাইভিং লাইসেন্সের যে ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু তোমাদের এখানে শো করবে। তো এখানে কিন্তু তোমরা যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বা বা যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটটা কিন্তু থাকবে, যদি না থাকে সিলেক্ট করে নেবে, কোন আরটিও সেটিও কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই করবে, কোন আরটিও থেকে তুমি এলএলটা করছো অর্থাৎ এলএমবির এলএলটি করছো সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে বাদ বাকি কিছু সব কিছু কিন্তু তোমাদের এখানে মানে ফিল আপ করা থাকবে, তো তোমরা কিন্তু সেগুলো দেখে নেবে। তারপরে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু টোটালটাই কিন্তু সব কিছু থাকবে। এই জায়গাটায় কিন্তু তোমাদের মানে ভালোভাবে দেখতে হবে। এখানে কিন্তু যখন তোমাদের নামে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স ছিল না তখন কিন্তু এখানে MCWG মোটরসাইকেল উইথ গিয়ার এই অপশানটা কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল, কিন্তু সেই অপশানটা দেখো এখন কিন্তু অ্যাভেলেবেল নেই, এখন যা আছে সব কিন্তু এলএমবির আছে। সেক্ষেত্রে আমি যেহেতু এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকেলটাই কিন্তু 4 চাকাটা গাড়ির ড্রাইভিং লাইসেন্সটাই করব, সেক্ষেত্রে কিন্তু আমি এই যে এলএমবিটা দেখতে পাচ্ছ এই এলএমবিটা কিন্তু এই জায়গাটায় ছিল। ঠিক আছে, তো আমি সেই এলএমবিটায় কিন্তু ক্লিক করেছি এবং এলএমবিটা ক্লিক করার পরপরই কিন্তু আমি এই তীর চিহ্নটায় ক্লিক করেছি, তার মানে এলএমবিটা আমার এখান থেকে এই ঘরে শিফট হয়ে গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে এই ঘরটাই কিন্তু আমার দেখাচ্ছে, তো তোমরা কিন্তু একই রকমভাবে করে নেবে। নেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম অন এটাতে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এটা কিন্তু ফিজিক্যাল ফিটনেসের ফর্ম, তো এটা কিন্তু তোমরা ফিল করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র সেকেন্ড অপশানটাই কিন্তু ইয়েস করবে, বাদ বাকি যে কটা অপশান রয়েছে সবগুলো কিন্তু নো করবে। তারপরে এখান থেকে তোমরা এই অপশানে টিক চিহ্ন দেবে, দেওয়ার পর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে সেলফ ডিক্লারেশন ফর্মটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে। এরপরে তোমরা কিন্তু ওকে অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের কিন্তু আবারও রিডাইরেক্ট করবে এই পেজে, এবং এখান থেকে তোমরা কিন্তু এই জায়গাটায় দেখবে যে তোমরা অর্গান ডোনেট করতে চাও কি না, ইয়েস কিংবা নো, যে কোনো একটি কিন্তু তোমার সিলেক্ট করতে হবে। তো প্রিভিয়াস ক্ষেত্রে অর্থাৎ প্রিভিয়াস যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে তোমরা যেটা করেছিলে সেটি কিন্তু অটোমেটিক থাকবে। তারপরে তোমরা কি করবে, এখান থেকে তোমরা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি মানে ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে, এটি কিন্তু তোমরা পড়তে পারো। তারপরে এখান থেকে তোমরা কী করে ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে আবারও একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে, যেখানে কিন্তু বলা হচ্ছে কংগ্রাচুলেশনস ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল। তো এখান থেকে তোমরা কী করবে, ওকে অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ মানে শো করবে। এই স্লিপটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে, এটি কিন্তু প্রয়োজন। তো তোমরা ডাউনলোড করার জন্য কি করবে, এখান থেকে এই যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, এই প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এটা তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে, এটি কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে আরটিও অফিসে। তো এবারে এখানে প্রশ্ন হলো যে লার্নার লাইসেন্স, আগে যেরকম 2 চাকা ড্রাইভিং লাইসেন্সের জন্য লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে 3টে ডকুমেন্টস দিতে হতো, অ্যাড্রেস প্রুফ, এস প্রুফ আর অন্য একটা প্রুফ। তো সেক্ষেত্রে দ্বিতীয়বার লার্নার লাইসেন্স জন্য এলএমবি লার্নার লাইসেন্সের জন্য কী ডকুমেন্টস দিতে হবে, তো এখানে কিন্তু লেখা আছে কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, শুধুমাত্র কিন্তু ড্রাইভিং লাইসেন্স। তো তোমরা কী করবে, এখান থেকে সম্পূর্ণ নেক্সট অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমরা এই পেজে নিয়ে চলে আসবে, এই ক্যাপচার করতে এইখানে ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে মনে, যে এখানে ফটোটা কীভাবে আসলো। যেহেতু 2 চাকা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যখন লার্নার অ্যাপ্লাই হয়েছিল তখন কিন্তু কোনো ফটো ছিল না। যেহেতু তোমরা প্রিভিয়াস লার্নার মানে ডিএল তোমাদের কাছে আছে, সেই ডিএলের ছবি এটা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যেহেতু ওই ড্রাইভিং লাইসেন্স হোল্ডার রেখে তোমরা এলএমবির লার্নার লাইসেন্সটা করছো, সেক্ষেত্রে সেই ড্রাইভিং লাইসেন্সের যে ফটোটা সেই ফটোটা কিন্তু শো করবে এখানে। তো এখান থেকে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু প্রথম অপশানটা কিন্তু আমি পেরিয়ে গেছি কমপ্লিট করে। আমার কিন্তু 2টো অপশান মানে আমাদের করতে হবে, সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে ডকুমেন্ট
আপলোড, আর 2 নম্বর হচ্ছে ফিস পেমেন্ট। ঠিক আছে, তো তোমরা কী করবে, এখান থেকে সরাসরি প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কোনো কিছু করার দরকার নেই, ওকে অপশানে ক্লিক করে দেবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি মানে অপশান শো করবে। তো এখানে কিন্তু তোমাদের যে পুরনো 2 চাকার ড্রাইভিং লাইসেন্সটি আছে তার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই কিন্তু তোমরা স্ক্যান করবে বা ফটো তুলে ক্রপ করে নেবে, নিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, দুটোই একই পেজে করে নেবে। এখান থেকে ডকুমেন্টটা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবে, এখানে প্রুফ হিসেবে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবে। এখান থেকে ব্রাউজ অপশানে গিয়ে তোমাদের গ্যালারি থেকে কিন্তু সেই পুরনো ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, নিয়ে কিন্তু আপলোড অপশানে ক্লিক করবে। তবে এর ডাইমেনশন কিন্তু জেপিইজি 500 কেবির মধ্যে কিন্তু তোমাদের হতে হবে, এটি কিন্তু তোমরা মাথায় রাখবে। তো দেওয়ার পরে তোমরা কিন্তু আপলোড অপশানে ক্লিক করবে। তো আপলোড অপশানে ক্লিক করার পরপরই যদি ডাইমেনশনে মিলে যায় তাহলে কিন্তু তোমাদের এরকম একটি কনফার্ম অপশান দেবে। তো কনফার্ম অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরপরই তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু লেখা থাকবে যে অল ডকুমেন্টস আর আপলোড সাকসেসফুল। এখানে কিন্তু টিক চিহ্ন উঠে যাবে। এখানে কী তোমরা আপলোড করেছো সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে তোমরা কী করবে, সরাসরি নেক্সট অপশানে ক্লিক করবে। আবারও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান লগ ইনে নিয়ে চলে আসবে। এখান থেকে তোমরা এই ক্যাপচার কোডটি এই করে ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে টোটাল প্রিভিউ আবারও খুলে যাবে, এবং এখান থেকে দেখতে পাচ্ছ আমার কিন্তু ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমার ফিস পেমেন্ট বাকি। তো তার জন্য তোমরা কী করবে, প্রসিড অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের ফিস পেমেন্টের জন্য বলা হচ্ছে। তো কত টাকা ফিস, 190 টাকা ফিস। তাহলে তোমরা জানতে পারলে যে যদি কোনো ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ বাইকের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাতে যদি তোমরা এলএমবি অ্যাড করতে চাও, সেক্ষেত্রে তোমাদের তার ক্ষেত্রে লার্নার লাইসেন্সের ফিস কত, মাত্র 190 টাকা। তাহলে এবার ভাবো যে যদি কোনো দালাল চক্র তোমরা পড়ে থাকো, তাহলে তারা তোমাদের কাছে কত টাকা নিচ্ছে। ঠিক আছে, তো সেটা কিসের জন্য নিচ্ছে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তারপরে তোমরা এখান থেকে সরাসরি এসে এখান থেকে গ্রিপস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি পেমেন্টের যে একটা ওয়েবসাইট গ্রিপস, সেই গ্রিপসকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে এই ক্যাপচার কোডটি এই ঘরে কিন্তু তোমরা ফিল করবে। ফিল করার পর কিন্তু তোমরা পে নাওতে ক্লিক করবে। আবারও তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এখানে ট্রানজ্যাকশন কিসের জন্য দেওয়া হচ্ছে, ইস্যু নিউ এলএল লাইট মোটর ভেহিকেল, ঠিক আছে, 150 টাকা, আর বাদ বাকি চার্জের জন্য আর 40 টাকা। তো এখান থেকে তোমরা আই এগ্রিতে ক্লিক করবে। ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের ডাইরেক্ট গ্রিপসে নিয়ে চলে আসবে। তো গ্রিপসে যেরকম পেমেন্ট দিতে হয় তোমরা অবশ্যই জানো, সেই গ্রিপসের সেই মানে পেমেন্টটা তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। তারপরে পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে তোমাদের এরকম একটি অপশান শো করবে, যেখানে কিন্তু কমপ্লিট সাকসেসফুল লেখা আছে। তো ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিপে কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু লেখা থাকবে যে গেট ডিটেলস। তো গেট ডিটেলসে ক্লিক করার আগে তোমরা কী করবে, এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করবে। ফিল করার পর কিন্তু গেট ডিটেলসে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু তোমরা কী করবে, এই অপশানটায় কিন্তু তোমরা টিক চিহ্ন দেবে। দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করে প্রিন্ট রিসিপে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে সেই পেমেন্ট দেওয়ার যে রিসিপ্টটি, সেই রিসিপ্টটা কিন্তু তোমাদের সামনে ই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটিও কিন্তু তোমাদের আরটিও অফিসে নিয়ে যেতে হবে, অর্থাৎ এটাও কিন্তু তোমরা প্রিন্ট আউট বের করে নেবে। তারপরে আবারও কিন্তু তোমরা লগ ইনে চলে আসবে। লগ ইনে চলে আসার পরে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ আর এই যে ক্যাপচার কোডটি এইখানে ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে আবারও ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু মানে এখানে টোটালটাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। ফিস পেমেন্ট হয়ে গেছে, ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, আর অ্যাপ্লিকেশান ডিটেলস হয়ে গেছে। শুধুমাত্র বাকি আছে এবারে ফটো আর সিগনেচার। এটি কিন্তু আগের প্রিভিয়াস ফটো সিগনেচার, সেক্ষেত্রে কিন্তু এখানেও তোমাদের এটা হয়ে গেছে। আর এলএল স্লট বুকিং, ঠিক আছে। এবার যেহেতু তোমাদের এখানে কোনো রকম এলএল টেস্ট মানে স্লট বুকিংয়ের কোনো অপশান নেই, সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা সরাসরি তোমাদের এই যে অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপ, তারপরে ফর্ম, সেলফ ডিক্লারেশান আর পেমেন্ট রিসিপ্ট, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এগুলো কিন্তু তোমরা প্রিন্ট আউট বার করবে, এবং তোমাদের আধার কার্ড
আর তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স তার জেরক্স করবে, করে কিন্তু তোমাদের যে নিকটবর্তী আরটিও অফিস আছে আরটিও অফিসে গিয়ে কাউন্টারে জমা দেবে। দিলে কিন্তু তোমার যে এলএলটা অর্থাৎ সেটি কিন্তু পাস হয়ে যাবে। যদি সেই আরটিও অফিসার বলে যে স্লট লাগবে, সেক্ষেত্রে তোমরা কী করবে, স্লট বুক করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা কীভাবে স্লট বুক করবে, তোমরা হোমে চলে আসবে, আসার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে বিভিন্ন রকম স্লটের কথা বলা হয়েছে। তো এখান থেকে যেহেতু এলএল লার্নার লাইসেন্স, সেক্ষেত্রে এলএল টেস্ট স্লট বুকিংয়ে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার যেটি আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এই ঘরে ফিল করবে। অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ অর্থাৎ তোমার ডেট অফ বার্থ এখানে এই ঘরে ফিল করবে, এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করবে, সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু যেরকমভাবে তোমাদের মানে এলএলটা বুক করতে স্লটটা বুক করতে হয়, সেরকমভাবে কিন্তু তোমরা স্লটটা বুকিং করে নেবে। অর্থাৎ যখনই তোমরা ক্লিক করবে তো এখান থেকে তোমাদের এরকম অপশান চলে আসবে এলএল স্লট বুকিংয়ের জন্য। তো প্রসিড টু বুক এখানে তোমরা ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি অপশান শো করবে, যেখানে কিন্তু তোমাদের একটি ক্যালেন্ডার দেওয়া হবে। সেই ক্যালেন্ডারের যে তারিখটা তোমাদের পছন্দ, অর্থাৎ গ্রিন চিহ্ন যেগুলো আছে সেইগুলো কিন্তু স্লট অ্যাভেলেবেল আছে। তো যে তারিখটা তোমাদের পছন্দ সেই তারিখটা কিন্তু তোমরা মানে টাচ করবে। করার পরে কিন্তু এই সাইটে দেখতে পাবে এই অপশানটা ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে কটা স্লট আছে ওই তারিখে এখানে কিন্তু দেখাবে। সেই জায়গায় কিন্তু তোমরা ক্লিক করে স্লট বুক স্লটে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু তোমরা এখানে দিয়ে ভেরিফাই করে নেবে, সাবমিট অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু তোমরা এখান থেকে কনফার্ম টু স্লট বুকে তোমরা ক্লিক করে তোমাদের স্লটটা কিন্তু বুকিং করে নেবে। তো এই ছিল টোটাল প্রসেস। আমি কিন্তু দেখালাম যে কোনো ব্যক্তি যদি 2 চাকার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, সেক্ষেত্রে তার 4 চাকার ড্রাইভিং লাইসেন্স যুক্ত করতে গেলে এলএল কীভাবে অ্যাপ্লাই করবে, এবং সেই এলএলের কত টাকা ফিস, এবং তার জন্য কি এক্সাম দিতে হবে। তো অবশ্যই দিতে হবে না, শুধুমাত্র কাউন্টারে ডকুমেন্টসগুলো জমা দিলেই কিন্তু তোমাদের যে এলএলটা কিন্তু কিছুদিনের মধ্যে জেনারেট হয়ে যাবে, তোমরা কিন্তু দেখতে পাবে। তো দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করা হয়েছিল 6/12/2024, এবং সেই 6/12/2024, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ লার্নার লাইসেন্স কিন্তু জেনারেট হয়ে গেছে। অর্থাৎ সেই লার্নার লাইসেন্সটা কিন্তু এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এবং এটা জেনারেট হয়েছে কবে, 6/12/2024 অ্যাপ্লাই হয়েছিল, এবং 13/12/2024 কিন্তু জেনারেট হয়েছে। অন স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে মানে কোন ক্লাসের ড্রাইভিং লাইসেন্স, লাইট মোটর ভেহিকেল, সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ছবিটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারছো সেই একই ব্যক্তির কিন্তু ছবি। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরবর্তীতে, ভালো থাকবে।